থাক না ভাই, বাদ দাও না। আপনি এভাবে ওরা কথা ঘাউলামি করতেছে, ঘাউলামি করতে দাও না। ভাই, ওরা ঘাউলামি করতেছে, ঘাউলামি করতে দাও। বাস, ওরা কথা বলে। তা আমরা 5 মিনিট চাইছি। অবশ্যই করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ তো। আমি তো বললাম আপনাদেরকে থ্যাংক ইউ বললাম, আপনারা বন্ধ করে দেন। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, বন্ধ করে দেন। আশ্চর্যজনক কথা, একটা মোবাইল কোডে এসে আপনি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন। আপনি তো 5 মিনিটের আবেদন করে আপনাকে 5 মিনিট চাইছি। আপনি কিভাবে চাচ্ছেন? জাস্ট 5টা মিনিট চাচ্ছেন কেন? ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেন একটা মোবাইল কোডে এসে। ঠিক আছে ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। না না, আমি তো বললাম, আমি সবার সামনে আপনাকে সরি বললাম। আপনি হ্যাপি? না, আপনাকে আমি 50 মিনিট দিতাম, কিন্তু আপনার চাওয়ার ধরনটা ভাই চাইছি কিন্তু এখন এইভাবে লাস্টে যখন আপনারা বলছেন যে এই যে সিলগালা করো, তার আগ পর্যন্ত সুন্দর করেই কথা বলছি আপনাদের সাথে। এখানে এসে প্রথমে ওনার সাথেও সুন্দর করে কথা বলছি। সবকিছুরই কিন্তু একটা সীমা এবং ইয়ে থাকে মানুষের। আপনি আমার এত বড় একটা প্রতিষ্ঠান, এই যে মানুষজন ভিডিও করতেছে, আপনার এত বড় প্রতিষ্ঠান আপনি বৈধ জায়গায় করতে পারলেন না? তো যখন আপনারা তো সরকারই তো আমাকে ট্রেড লাইসেন্সটা দিচ্ছে নাকি, এগুলা কথা উঠায়েন না। আমাদের সরকারের অনেক কিছুই এটা ওইটা আছে, এগুলা নিয়ে কথা বলে লাভ নাই, তাই না? এটা বাদ দেন। ভাই তোমার ডেডলাইন আছে আপনার? ট্রেড লাইসেন্স ছাড়া তো ব্যবসা শুরু করা। এই জায়গা দিছে জি, ওটা দেখান এখন আমি নিয়ে আসেন, দেখান। আপনারা তো আমাকে আপনি তো মুখে বলা- আপনি আমাকে লিগ্যাল নোটিশ দেন, তাহলে আমি আপনাকে সব দেখাবো। আপনারা এখন আপনার সাথে তো বন্ধ করে গেছে শেষ। আপনার সাথে তো রাজুকের কোনো সম্পর্ক নাই যে আপনাকে আমি বৈধ কোনো কথা। আপনি নিজে ঠিক আছে অবগত। ভাইয়া, আমি তো বললাম শুধু শুধু আর বাড়ায়েন না, ঠিক আছে, আর বাড়ায়েন না। আপনি আপনার করে লাভ নাই। আপনারা সিলগালা করছেন, আমার ব্যবসা বন্ধ করছেন, আমি সবকিছু সরাইছি, শেষ। সিলগালা করছি, এরপরে আপনাকে আমি অ্যারেস্ট করবো। তাহলে করেন, আর কিছু করার নেই। আপনি যদি বেশি কথা বলেন আপনাকে আমি অ্যারেস্ট করবো। ঠিক আছে, করেন, তাহলে কিছু করার নেই। আমি তো বললাম, আমি তো এমন কোনো অবৈধ কিছু করি নাই এখানে যে আপনি আমাকে অ্যারেস্ট করবেন। মোবাইল করে সামনে বাসা আপনি এখন পর্যন্ত যে কাজটা করছেন আইন অনুযায়ী আপনার 50,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, একই সাথে জেল হতে পারে। ঠিক আছে ভাই, আমি তো বললাম, আমি তো আপনাকে সবার সামনে সরি আপনি বলছি, একটা তাই না? কথা বললে পরে আপনাকে জরিমানা দিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো সরি বলছি। আপনার প্রথমে বন্ধ হয়েছে, সিলগালা হয়েছে, এরপরে যদি আপনি যদি মনে করেন যে আপনারা আমাকে আইন প্রয়োগে সহায়তা করতেছেন না, তাহলে আপনাকে কিন্তু জরিমানা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে যদি আমার কাছে মনে হয় যে না জরিমানা আপনার জন্য যথেষ্ট না, আপনাকে আমি জেলে পাঠিয়ে দেবো। নো প্রবলেম। সরি, এই জন্যই তো আমি বললাম যে আমি তখন আপনাদের সাথে এক্সাইটেড হয়ে গেছি, সরি বল। আপনার এক্সাইটেড হওয়া খুবই স্বাভাবিক। আপনার এক্সাইটমেন্টকে আমি অনার করি, কারণ যেহেতু আপনার ব্যবসা আপনার ক্ষতি হচ্ছে আমি জানি। সেটাই সেটাই ঠিক এটাই, আছে। আর কিছুই। আপনাকে কতটুকু পর্যন্ত আমি অনার করবো, যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে না এটা আইনের চোখে Right. এবং একটা ভ্রাম্যমাণ আদালতের সামনে এটুকু সব মানুষকে বিবেচনা করা যায়। কিন্তু আপনার আচরণ যদি তার চাইতে যদি বেশি খারাপ হয় তখন না কিন্তু না, আপনার- সেরকম তো পর্যায়ে আমরা যা না, চাই না। আপনার যদি ব্যবহার খারাপ হয়, আপনি একটা ভুল করছেন, এখানে অবশ্যই সে ক্লিয়ারলি ইন দ্য রং। এই মানুষটা অবশ্যই ভুল করছে। এখন কথা হচ্ছে যে আপনার যদি সে তার অ্যাপ্রোচটা এত খারাপ করে ম্যাজিস্ট্রেটের সাথে, ভাব দেখা যায় ঠিক আছে আপনি অ্যাক্সিডেন্ট হইতেই পারেন, বাট আপনি যদি এমন লেভেলে নিয়ে যান যে বলতেছেন এই তোমরা সবাই চুপ করো, ঘরমি করতে দাও, আই থিঙ্ক দ্যাট উইল ট্রিগার এনিওয়ান। এটা যে কোনো ম্যাজিস্ট্রেটকে রাগাবে ফর শিওর। এই সেই জন্যই আমি আপনাকে বললাম। সেক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ করতে আমরা বাধ্য হবো। শুধু এটুকুই বলবো। চলো। আপনি যদি এরকম করেন পরিস্থিতি কিন্তু আপনার দেখা থেকে আরো 10 জন খারাপ আচরণ করা শুরু করে। সত্যি আমি এটা হতে দেবো না। ঠিক আছে, আমি আপনার প্রথমে আপনাকে আমি যা করার তাই করবো। যে জায়গায় দোকানপাট করবেন আপনাদের তো অবশ্যই জায়গা পছন্দ হতে হবে। যে ভবন থেকে যাদের সাথে ডিট করবেন অবশ্যই দেখবেন সেই ভবনের রাজক মানে ভবনের মানে কমার্শিয়াল নাকি সেটা বলতে commercial, চাচ্ছেন? এটা অবশ্যই। তো এই জন্য তো আমাদের আরো কথা আছে, যেটা যে আমাদের উত্তরা 7 নম্বরে আছে দোকান, আপনি এখন 6 আমাকে নম্বরে অনেক আছে। যুক্তি দিতে পারেন যে আমরা তো না, দোকান করছি, আমি আমাদের এটা- বিদ্যুৎ সংযোগ দিছে। সেই ক্ষেত্রে আমি আমাদের গ্যাস সংযোগ আমি দিয়েছে। আমার ব্যবসার ক্ষেত্রেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আমার তাহলে ফিউচারে কি করা উচিত। এটা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, এটা আমারও সিদ্ধান্ত না। জি। আমি ম্যাজিস্ট্রেট, আমার সিদ্ধান্ত কি এটা শুধু? এটা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। হুম। ঠিক আছে, এবং এটা আইনি সিদ্ধান্ত। এখন অথরাইজ অফিসার আছে, আমাদের ডিরেক্টর মহোদয়, ইন্সপেক্টর আছে, সবাই আছে। এখানে আপনার সাথে কোনো ব্যক্তিগত কোনো বিরোধ আছে না সেটা বুঝলাম, বাট আমার কথা হলো এইটাই যে দেখেন 1 নম্বর এখন- সেক্টর, এখন 3 আপনি নম্বর বলতে পারেন সেক্টর, যে- 7 নম্বর হ্যাঁ, সেক্টর, 6 নম্বর শোনেন, সেক্টর, শোনেন। 11 নম্বর সেক্টর, এদেশে- এমন কোনো সেক্টর নাই সেখানে নাই। যে নাই। তার মানে এটা যে করা যাবে না এটা কিন্তু বলা নাই। আপনি কি অভিযান একটা ভ্রাম্যমাণ আদালতের এই একটা- জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আমার তাহলে নেক্সট স্টেপটা কি করা উচিত। আমি আপনাকে বোঝাই বলি, আমাদের মোবাইল কোর্টে যখন শিডিউল হয় তখন জোন ভাগ করা থাকে, সেই জোনের আবার আমার কাছে মনে হইতেছে লোকটা একটু এখন বেশি ভালো হওয়ার চেষ্টা করতেছে এই লোকটা। ঠিক আছে, সে প্রথমে তাদেরকে বলতেছে ঘরমি করতেছে, এখন তো সে বলতেছে তাহলে আমাকে বলে নেক্সট স্টেপ কী হবে, আমি খুব বেশি ভালো হয়ে গেছে। এটা কিন্তু আসলে আমার কাছে মনে হইতেছে এই লোকটা হি ইজ নট জেনুইন, হি ইজ নট অথেন্টিক, হি ইজ জাস্ট বিং ভেরি পারফর্মেটিভ। এখন সে পারফর্ম করতেছে মানে যাতে তার নামে বড় ধরনের মামলা না হয়, বড় ধরনের জরিমানা না হয়। জোন ভাগ করা থাকে। হুম। আজকে এই আমার মোবাইল কোর্টের যে জায়গাটা, এই তেরভুক্ত জায়গাটা যে আমাকে সাবধান করেছে, এই এলাকাটা পড়ছে। এখন আপনি যদি বলেন যে ঢাকা শহরে তো অন্যান্য জায়গা হচ্ছে, Right. আপনারা কেন এখানে আসলেন? রাইট, তাহলে আমি বলবো যে আমাকে এই আজকের জন্য বিশেষভাবে এলাকা দায়িত্ব দেওয়া হয়েছে। তখনই মানুষের আমরা রাজুকে আমরা জি। 6 জন ম্যাজিস্ট্রেট আছি, হ্যাঁ। এক একজন এক এক দিন এক এক এলাকাতে। এছাড়াও আমাদের তো গুলশান মারানিতে অনেকদিন থেকেই এই হচ্ছে আবাসিক প্লটে অনাবাসিক ব্যবহারের বিষয়ে এটা আপনারা সবাই অভিযান সবাই চলমান জানেন, আছে। কম বেশি অনেকদিন জানেন, থেকেই চলমান কম আছে। বেশি জানেন। তো এখন- সেটারই ধারাবাহিকতায় ঠিক আমাদের আছে, চেয়ারম্যান নো প্রবলেম, মহোদয় থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ভালো থাকেন। জি, থ্যাংক ইউ সো মাচ। এখন তো খুবই ভালো অবস্থা, তালা লাগছে, এখন যাওয়া যাচ্ছে দোকানে, খুলতেছে না লাগায়। তো বাংলাদেশে অনেক সময় আপনার আইন কানুন ক্লিয়ার না, মানুষের কাছে ক্লিয়ার না বললেও লাভ নাই। আপনার সব কিছু মানুষ পড়ে না, পড়ার মতো অবস্থাও নাই, কারণ এগুলা
কীভাবে যে লেখে কই যে রাখে কীভাবে দলিলপত্র এবং ডকুমেন্টস কীভাবে যে রাখে, আমি অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো থাকে না মানুষের কাছে এবং মানুষ পড়েও না। আর আইনের প্রয়োগ করতে গেলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এই লোকটা আসলে কি এই সমস্ত ইনস্ট্রাকশন পড়ছে কিনা আগে। যদি না পড়ে থাকে তার সাথে ঝগড়া করে তর্ক করে লাভ নাই, তাকে ওয়ার্নিং দিতে হবে। এবং আমি মনে করি যদি সে তারপরও না পড়ে, না বুঝে, না ফলো করে তাহলে অবশ্যই ব্যবস্থা নেবেন। বাট আই থিঙ্ক it depends on the person you're talking to. If that person is amateur, সে যদি মাত্র বিজনেসগুলো থাকে তাহলে কিছুটা লিনিয়েন্সি দেওয়া যায়। বাট সে বলছে 3-4টা নাকি ব্রাঞ্চও আছে বাংলাদেশে, ঢাকা শহরে। তো ওই ক্ষেত্রে তার প্রতি কঠোর হওয়াটা একটু আই থিঙ্ক ইট ইজ ফেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।